দিতে হচ্ছে। এই লজ্জা বর্তমান সরকারের হয় কিনা আমরা জানি না, তবে এ লজ্জা আপামর জাতি লজ্জিত। সম্মানিত ভাইগণ, আমি বলতে চাই, আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল বৈষম্য মুক্ত বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখেছি, আমরা কি পেলাম? আমরা প্রধান উপদেষ্টা সহ, শিক্ষা উপদেষ্টা সহ চারজন উপদেষ্টাকে আমরা শিক্ষক পরিবারের শিক্ষক হিসাবে পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, শিক্ষক পরিবারের শিক্ষকের চেয়ারে থেকে আসা চারজন উপদেষ্টা যখন আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, তারা শিক্ষকদের সঙ্গে 5ই অক্টোবর 500 টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে নির্মম রসিকতামূলক পরিপত্র তারা জারি করেছেন। আমাদের বিশ্বাসের আর কোন জায়গা নেই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আমরা বিশ্বাস করেছিলাম আপনাকে, ছাত্র জনতা বিশ্বাস করেছিল আপনাকে, আপনি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ উপহার দেবেন। আপনার কর্মের উদাহরণে আমরা লজ্জিত, আমরা আশাহত। আপনার কাছে আর চাওয়ার কিছু নেই। আপনি এমন অথর্ব উপদেষ্টাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন যে অথর্ব উপদেষ্টা শিক্ষক হওয়া সত্ত্বেও আমার শিক্ষক ভাইদেরকে ঢাকার রাজপথে রঞ্জিত করা হচ্ছে, পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। আমার ভাই বোনদেরকে খোলা আকাশের নিচে শহীদ মিনার চত্বরে রাত্রি যাপন করতে হচ্ছে কুকুর শিয়ালের বেড়ালের মতো। আপনার এবং আপনার উপদেষ্টার কারো সময় হয়নি তাদের খোঁজ খবর নেয়ার। ঠিক এই অন্তর্বর্তী সরকারকে, ঠিক এই প্রধান উপদেষ্টাকে, ঠিক এই শিক্ষা উপদেষ্টাকে আপনাদেরকে আর বিশ্বাস করার জায়গা আপনারা বাকি রাখেন নাই। আজিজি সাহেব, আপনার জন্য একটু উপরে উঠে স্বাভাবিকতার নিচে থেকে মানুষ হিসাবে 3 দফা দাবি আমরা করেছি। আপনি কি বুকে 800 টাকা আমাকে আপনি বরাদ্দ দিয়েছেন চিকিৎসার জন্য? আপনি আমাদের চিকিৎসার জন্য 500 টাকা দিয়ে নির্মম রসিকতা করেছেন। আপনাদের চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে আপনারা বিদেশ যাবেন, আর আপনারা আমাদের এই শিক্ষক যাদেরকে বিভিন্ন নির্বাচনে আপনারা ব্যবহার করবেন, অতীতেও ব্যবহার করেছেন, তাদেরকে 500 টাকা দিয়ে আপনাদের লজ্জা হওয়া উচিত। একটা প্রেসক্রিপশন করে ঔষধ পরের কথা, পরীক্ষা নিরীক্ষা সেটিও পরের কথা। এমন একটি বরাদ্দ আমাদেরকে দিয়েছেন। আসলে এই দাবিগুলো প্রকাশ্য বলতে আমাদের লজ্জা করে, আপনাদের হয়তো লজ্জা করে না। অতীতে আমরা দেখেছি সেই সময়ের প্রধানমন্ত্রী জানতেন না শিক্ষকরা কেমন আছে, কোন বেতন পায়। আমরা এটা শুনেছিলাম, লজ্জায় মাথা অবনত হয়েছিল আমাদের। জানতে চাই, ডক্টর ইউনূস, আপনার শিক্ষা উপদেষ্টার অফিস থেকে আপনার অফিস কত কিলোমিটার দূরে? কত বছর লাগবে আমাদের এই দুঃখগুলো আপনার কাছে পৌঁছতে?